আমার সাথে দেখেন আমার কতগুলো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি আউটডোরে। আমি অনেক খুশি, আমি মনে হচ্ছে এরা খুশি না, এরা তো আগে আগে হেঁটে চলে যাচ্ছে। যাচ্ছি জানেন কেন? আমরা সবাই এখানে ভ্যানের জন্য অপেক্ষা করতেছি, এরপর যাব শ্রীরামপুর। এই আমরা কোথায় যাব? শ্রীরামপুর না ত্রিবেণী? শ্রীরামপুর, শ্রীরামপুর যাব। চলেন তাহলে যাই। আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা ভ্যানে বসছি। জীবনে ভুল মিথিলা জীবনে ভুল জায়গায় বসে পড়ছে। ভুল জায়গা বলতে এক্সিস্ট করে। অন করলে আমার কথা হারায় যায় কেন জানি, এমনি আমি অনেক পকর পকর করি। বৃষ্টি দৌড়াই বেড়াচ্ছে কোথা দিয়ে জানি। তোমার সঙ্গে খুঁজতেছি সামনে কোথায় আছো তুমি। আপনাদের যদি অনেক রোদ লাগে আপনার কিন্তু এইভাবে রোদ থেকে বাঁচতে পারেন, বুঝেছেন? দেখেন আমরা একটা ভ্যানে কতগুলো একটা ব্লগ আছে না, থাকে যে ছোট্ট ব্লগ, তিনটা বান্ধবী একটা বাজ, এরকম ব্লগ করতে বলছে। আসলে আমরা অনেক বেশি খুশি কারণ আমাদের হচ্ছে আউটডোর ক্লাসটা অনেক ভাল লাগে, আর অনেকদিন পর আমরা আউটডোর ক্লাস করতেছি। ওকে বস, এই যে আমরা সবাই চলে আসছি শ্রীরামপুর। শ্রীরামপুর ঠিকই তো বলছি না? মিথিলারা এখনো আসেনি, মানে আমাদের ক্যানভাসই আসেনি। হ্যাঁ, আর দেখেন জায়গাটা কি সুন্দর। আর ওই যে দেখেন আর্জেন্টিনার আর ব্রাজিল একসাথে, বুঝছেন? এরকম একসাথে থাকতে হবে, দ্বন্দ্ব করলে হবে না, সবাইকে একসাথে থাকতে, তাই না? তুই কি আর্জেন্টিনা না ব্রাজিল? পারিবারিক সূত্রে ব্রাজিল। আর এই দেখেন এই যে একটা মানুষ পানির মধ্যে হাঁটছে, আর এই যে যে গরুগুলা না, এই গরুগুলা এখান থেকে পার হয়ে যেতে পারে এই পাশে হেঁটে হেঁটে। মামা নাকি ভেঙে গেছিল, তারপরে জোড়া কিভাবে লাগাইলি? ছোট্ট ছোট্ট বায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাব। দেখেন আমরা কতগুলা মানুষ, সুন্দর এই জায়গাটা। আর আমরা হচ্ছে এখানে বসে বসে গরু আঁকছি। এই মাঠে দেখছেন কত গরু, এই যে একটা গরু। আমি এই যে এই গরুটা আমি আঁকছিলাম, আর মামা এই গরু নিয়ে চলে যাচ্ছে। আমার সাথে সবসময় এরকম হয়, আমি যাকেই আঁকি সে চলে যায়। এখানে বসছি, এই যে আমার পেপার উড়ে গেছে। এই গরুতে গুতা দিবে কিন্তু। এই যে গরু, আর আমরা সবাই মিলে গরু আঁকছে। কেমন ফিল করছো গরু একে? জোরে দেব না? তুমি আমার আগের ড্রয়িং দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ দেখো। মানুষ মরে যাবে। ও, আমরা মানুষ মারতে চাই, অনেক মানুষ পৃথিবীতে। ওয়াও, তোমার গরু তো ভালো হয়েছে বৃষ্টি। এই দেখো আমি এই থেকে এখানে এসেছি, এই থেকে এখানে এসেছি। হ্যাঁ ভালো হচ্ছে তো। এটা দেখে স্যার ডিপ্রেশনে চলে গেছে। না ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে করো। আমরা একটা গ্রুপ হচ্ছে গরু আঁকছি, আর ওরা হচ্ছে ল্যান্ডস্কেপ আঁকছে। এই যে এই ভিউটা আঁকতেছে, ওরা গোসল করতেছে। দেখেন আমাদের এখানে ঠান্ডা থাকলেও এখানে বিশাল গরম, ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের জন্য কীটনাশকের মতো, এদেরকে আগাছার মতো তাড়িয়ে দেওয়া উচিত। কীটনাশক তো ভালো, তোমাদের মতো কীটদেরকে ধ্বংস করে। পশকিটদের কেমন অনুভব করছে এই রোদের মধ্যে? এই যে দেখেন আরেকটা পশকিট ফ্যান নিয়ে আসছে। ও দেখেছেন? আর এই যে আমাদের গরিবের কিট, মাথায় অন্য ভাবছে কিট 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 না, তোরা কিটি কিট, ওরা পতঙ্গ, কিট পতঙ্গ। আপনার ছবি করতেছি মামা। গোসল করে কেমন মজা? নেমে যাবো নাকি? খালি খুব ঠান্ডা। হ্যাঁ, আমি যে বাড়ি থেকে আইছি লাফতেছি, আবার যে গরম পড়তেছে এই পানি দেখে তো নামতে সেট আনতে দুই সেট, এক সেট ভিজাবা আর একটা শুকনোতা পড়বা, পড়ে যাইতে হবে, সবচেয়ে ভালো হয়, নাহলে আবার জ্বর হবে। এই যে একটা বট গাছ, আর এই গাছের নিচে হচ্ছে এই যে একটা ঘর, আর মামারা এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। এখানে অনেকগুলা মামা।
ওনারা শুয়ে আছে, একদম শান্ত শান্ত পরিবেশ। আমরা এইখানে অলমোস্ট 2 ঘন্টা চলে আসছি। প্রত্যেকটা গরু নড়ানড়ি করছে, আমাদের অনেক ডিস্টার্ব করছে, কিন্তু এই এক ভদ্রলোক, ভদ্র মহিলা যে একই রকম আছে, একই পোজে আছে, একটু চেঞ্জ হয়নি। ওর জীবন সুখের জীবন, ওর কোনো দুঃখ নাই। তোর মতো আমার জীবন দুঃখে ভরা। আজই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা কি পরিমাণ কষ্টে নিপতিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাসেট নেই, শুধুমাত্র সাবজেক্ট আছে, ইউটিলাইজ করতে হবে। অনেক ক্ষুধাও লাগছে। একটা বেজে গেছে আর আমরা চলে যাচ্ছি, কারণ রোদের অনেক তাপ, আমাদের কষ্ট হচ্ছে। জায়গাটা অনেক সুন্দর, বাতাসও আছে, কিন্তু রোদের অনেক তীব্র তাপ। কালকে আবার আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, বেশি করে পানি খাবেন, বেশি করে গাছ লাগাবেন। টাটা।